মুর্শিদাবাদ থানায় আজ যুব কংগ্রেসের তরফে দায়ের হলো একটি গুরুত্বপূর্ণ এফআইআর। হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন মাজিদ নিয়ে অবান্তর ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। যুব কংগ্রেসের দাবি, ওই মন্তব্য সরাসরি ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে এবং সমাজে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। যুব কংগ্রেসের স্পষ্ট হুঁশিয়ারি, দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামবে তারা। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে সাধারণ মানুষ। ঘটনার সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন আমাদের সঙ্গেই। মুর্শিদাবাদ থেকে মুনতাকিম শেখের রিপোর্ট, ইন বাংলা নিউজ। আমি রতন বালা, জিয়াগঞ্জ থানা কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট। আজকে লালবাগ যে থানাতে আমাদের যে এফআইআর করা হলো, তার মূল কারণ হচ্ছে যে ভারতবর্ষের যে সংবিধান, যেখানে ধর্মনিরপেক্ষতার কথা বলে, সেই সংবিধানে উল্লেখ করা আছে যে মানুষ তারা যার যে ধর্ম সেই ধর্ম সে পালন করবে, কিন্তু কেউ কারোর ধর্মে আঘাত করবে না। কিন্তু আমরা দেখতে পেলাম হরিণঘাটার যিনি বিধায়ক বিজেপি পার্টির অসীম সরকার, তিনি মুসলিম সমাজের যেটা ধর্মের যে মূল গ্রন্থ কোরআন শরীফ, তাকে নিয়ে যে মন্তব্য করেছেন, তার বিরোধিতা করে আমাদের এই বিধানসভা যুব কংগ্রেসের যুব ছেলেরা আজকে এই লালবাগে একটা তার বিরুদ্ধে এফআইআর জারি করেছে। আমাদের মূল বক্তব্য হচ্ছে যে আমরা ধর্মনিরপেক্ষতাকে বজায় রাখার জন্য এই সমস্ত মুর্শিদাবাদ জেলার যে আপামর জনসাধারণ আছে, সবার উদ্দেশ্যে আমাদের একই বার্তা যে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, তাদের যে পবিত্র গ্রন্থ, সেই গ্রন্থ নিয়ে কেউ যেন বাজে মন্তব্য না করেন। এটাই ভারতবর্ষ। ভারতবর্ষ কোথায় আজকে চলেছে? আজকে বিজেপি পার্টি এবং তৃণমূল পার্টি যেভাবে ধর্মের যে বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে জাতীয় কংগ্রেস বসে থাকতে পারে না। এই ধরনের ঘটনাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। তাই আমরা প্রথম পদক্ষেপ হিসেবে আমরা এই লালবাগ থানাতে এসে আমরা ডেপুটেশন, আমরা এফআইআর করলাম। পরবর্তীতে আমাদের যে যুব কংগ্রেসের যে আছে ইসমাইল শেখ, তিনি যেভাবে বললেন, আমরা কিন্তু পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে কিন্তু নামবো। আমরা বসে থাকতে পারি না, কারণ এই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ। এই ধর্মনিরপেক্ষতাকে বজায় রাখার জন্য আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী, আজকে বলতে এই মুর্শিদাবাদ জেলাতে আপনারা দেখুন, অধীর রঞ্জন চৌধুরী যেখানে 70% মুসলিম সমাজের মানুষ, সেখানে অধীর রঞ্জন চৌধুরীকে তারা মুসলিম সমাজের মানুষ পার্লামেন্টে পাঠিয়েছে। আমাদের কোনো সময় মনে হয় না, আমি একটা হিন্দু ছেলে রতনবালা, আমার কখনো মনে হয় না যে আমরা কখনো একে অপরের সাথে আমরা মিলেমিশে থাকি। এই সম্প্রীতিটাকে নষ্ট করার যে পরিকল্পনা চলছে, এটাকে আমরা হতে দিব না। তাই আমরা আগামী দিনে আমাদের যারা বললো যুব সমাজের ছেলেদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবো। এই হচ্ছে আমাদের মূল বক্তব্য।